ভাঙড়ে নিহত তৃণমূল নেতা রাজ্জাক খানের স্ত্রীর হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হলো। প্রয়াত নেতার স্ত্রী খাদিজা খানের হাতে মঙ্গলবার ভাঙড়ের নলবনী ব্লক স্বাস্থ্য কেন্দ্রে গ্রুপ ডি পদের এই নিয়োগপত্র তুলে দেন রাজ্য সরকারের পক্ষে ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। রাজ্জাক খান খুন হওয়ার পর ভাঙড়ের চক মরিচায় রাজ্জাক খানের বাড়িতে গিয়ে সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন শওকত মোল্লা, যা নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী বলেছিলেন, বড় বড় কথা বললে হবে না, নিয়োগপত্র হাতে দিতে হবে। রাজ্জাক খানের পরিবারের মুখ বন্ধ করার জন্য এইসব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। নওশাদের কটাক্ষের কয়েকদিনের মধ্যেই নলমুড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্রের গ্রুপ ডি পদের নিয়োগপত্র পেলেন নিহত রাজ্জাক খানের স্ত্রী খাদিজা খান। এদিন এই নিয়োগপত্র হাতে পেয়ে খান পরিবারের সদস্যরা শওকত মোল্লা ও মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। শওকত মোল্লায় নিয়োগপত্র তুলে দিয়ে রাজ্জাক খুনে আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে মূল চক্রী বলে মন্তব্য করেছেন। ভাঙড় থেকে শেখ সাবিরের রিপোর্ট, এসএস স্টার নিউজ। আপনারা বলেন চাকরি দিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখাতে পারবেন? আমি চ্যালেঞ্জ করছি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা শওকত সাহেবকে বলুন দেখাতে যে আজ রাজ্জাক খান স্ত্রীর নামে দিয়েছে। এখানেও দুর্নীতি হচ্ছে আমার মনে হয়। আমার যতটুকু ধারণা, যেখানেও দুর্নীতি হচ্ছে এখানেও শুধু রাজ্জাক খান পরিবার মুখ না খুলে সেই জন্য তাদেরকে বুঝিয়ে রাখার চেষ্টা হচ্ছে। যদি চাকরি দিয়ে থাকে অবশ্যই পরিবারটা বাঁচবে, এখানে আমি কোনো বিতর্ক করব না। কিন্তু চাকরি কি দিয়েছে না দিয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা শওকত সাহেবকে আমি চ্যালেঞ্জ করছি, আপনি পাবলিক ডোমেইনে দেখান। দেখুন, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কথা যা বলেন কাজ তাই করেন। আমি দিদিকে কৃতজ্ঞতা জানাবো। তিনি আমাদের শহীদ রাজ্জাক খানের পরিবারকে তিনি কালীঘাটে ডেকেছিলেন এবং তাদের সঙ্গে কথা বলেছিলেন। কথা তিনি যেটা দেন সেটা কাজে তিনি সেটা করেন, এটা আরেকবার প্রমাণিত। নওশাদ সিদ্দিকী বিধায়ক তিনি বলছেন যে শওকত মোল্লা শুধু বক্তব্য দিলে হবে না, কাগজপত্র অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে তুলে দিক, সেদিনই আমি বলবো। দেখুন, আমি এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এটা জয়েন্ট লেটার দেখাচ্ছি। আমার পাশেই খাদিজা আছে, শহীদ রাজ্জাক খানের স্ত্রী। আমার বাঁদিকে রাজ্জাক খানের ভাই আছেন, আমার ডান দিকে রাজ্জাক খানের শালা আছেন, দুজনই আছেন, ওরাও দুই ভাই আছে। গোটা পরিবার আমার পাশে আছে, মেয়ে আছে। এইটা দেখার পরে আমার মনে হয় অসভ্যতা, যে নোংরামি, যে বাদরামি করছে নওশাদ সিদ্দিকী, নিশ্চিতভাবে এটা দেখার পর সে অন্তত এই ধরনের অন্তত খুন নিয়ে, মার্ডারার নিয়ে রাজনীতি করবে না। এবং শোকাহত পরিবার তাদের পাশে দাঁড়ানোর জায়গায় তাদেরকে যে ধরনের টিপ্পনি করে, তার যে বিভিন্ন ধরনের যে ওই যে একটা আইএসএফ বাংলা আছে, একটা সিআই নিউজ আছে, তাদেরকে দিয়ে বিভিন্ন ভিডিও মিথ্যা ভাইরাল করে এই নোংরামিগুলো তো বন্ধ করবে। এটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়, কথা দিলে কথা রাখে। নওশাদদের মতো দালাল নয়, চিটিংবাজ নয়। আর আমরা আজও এখানে পরিবার পাশে আছে, আজও আমরা বলছি, তারাও বলবে যে একমাত্র আমাদের দলের এক গাদ্দার, বেঈমান, বিশ্বাসঘাতক মোফাজ্জল ছাড়া যে কজন আসামি এখনো পর্যন্ত, যে 8 জন আসামি ধরা পড়েছে, 7 জনেই আইএসএফ এর সক্রিয় কর্মী। অন ক্যামেরা আজকে চ্যালেঞ্জ করে বলছি, ওর বুকে সেদিন আমি একটা দেখছিলাম যে নওশাদ বলছে যারা নাকি অ্যারেস্ট হয়েছে তারা নাকি আমার ঘনিষ্ঠ। আমি তাদেরকে চিনি না, তাদেরকে জানি না কাউকে, একমাত্র এই গাদ্দার মোফাজ্জল ছাড়া। আসলে নওশাদ সিদ্দিকীর কাজ হলো যে কোনো ভাবে এই যে ঘটনাটার সঠিক যে তদন্ত হচ্ছে সেটাকে গুলিয়ে দেওয়া। 1, 2, আমরা যখন বললাম এই খুনের পেছনে যে বা যারা আছে তাদের কোনো ভেস্টেড ইন্টারেস্ট আমরা নিতে দেব না। নওশাদ তার পাল্টা বলছে যে ভারতবর্ষের কোনো সংবিধানে আছে যে তাদের কোনো এই ধরনের, তারা যদি খুন করে তাদের জমি জায়গা কেড়ে নেওয়া হবে। আমরা এটাই কায়দা করে এই কথাটা এই কারণেই বলেছিলাম যে নওশাদ কি বলে আমরা দেখি। ও তো বলছে আমার দলের কর্মী নয়। আমি এই কথাটা এই কারণেই বলেছিলাম ওখানে ইচ্ছাকৃতভাবে, যে এর খুনের পিছনে যে বা যারা জড়িত আছে তারা বিজয়গঞ্জের বাজারে যে ভেস্টেড সম্পদগুলো নিয়ে রেখেছে সেগুলো আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বলে, ওসি সাহেবের সঙ্গে কথা বলে তারা যাতে বেনিফিট না পায় সেটাই চেষ্টা করব।
কিন্তু ঝোলা থেকে বিড়ালটা বেরিয়ে পড়লো। নওশাদ এক বাইটে সম্ভবত পোলেরহাট বা কোথাও এসে সে বলল যে ভারতবর্ষের সংবিধানে এটা নেই, তারা যদি খুনও করে তাদের সম্পত্তি এভাবে নেওয়া যায় না। তাহলে বুঝে নিতে হবে যে ডালমে কুছ কালা হয়, এই নোংরা খেলা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর ইন্ধনে হয়েছে আমি বলে মনে করি। আমি বিশেষ করে যারা তদন্ত করছেন তদন্তকারী অফিসারদের অনুরোধ করব যে আমরা প্রথম দিন বলেছি কোনো রং কোনো ঢং না দেখে খুনিদের গ্রেপ্তার করতে হবে। আমি এখনো মনে করছি যদি নওশাদ সিদ্দিকীকে কাস্টডিতে নিয়ে যদি জিজ্ঞাসাবাদ করা যায় সঠিক তথ্যটা উদ্ঘাটন হবে বলে আমার অন্তত মনে হয়েছে। প্রথম কথা হলো শওকত দাদাকে অনেক ধন্যবাদ। দাদা আমার পাশে ছিল, পাশে আছে এবং আমার মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত টেনে নিয়ে গেছে দাদা। মুখ্যমন্ত্রী যে আশাটা দিয়েছিল সেই আশা পূর্ণ করেছে, আমার পরিবারের পাশে দাঁড়িয়েছে, আমাকে চাকরি দিয়েছে। ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে, ধন্যবাদ। দিদি কথা দিলে কথা রাখে, সেটা আজ প্রমাণ দিতে হবে। কথা যা দিয়েছিল কাজেও তো তাই প্রমাণ করে দেখালো। আর মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছিলেন, আমাদের আশ্বাস দিয়েছিলেন, সেই মতো কাজও করলেন। আর আজকে তো আমরা এই জয়েন করে যাচ্ছি। এই গাদ্দার যে মুফাজ্জেল, ও তো টিএমসির কর্মী ছিল, আর বাকি যেগুলো ধরা পড়লো সব আইএসএফের। আমাদের পাশে সমস্ত নেতৃত্ববৃন্দ সবাই আছেন। আমাদের এমএলএ সাহেবও আমার পাশেই ছিলেন, এখনো আছেন, পরেও আশ্বাস দিয়েছেন আমাদের সঙ্গে থাকবেন। এই আহসানদা আছে, বাহারুলদা আছেন। বাহারুলদা তো প্রচুর পরিশ্রম করছেন আমাদের জন্য, দিন রাত্র সবসময় খোঁজ খবর রাখে, তো পাশেও থাকবে আশ্বাস দিচ্ছেন। তো আমরা চাইছি যে সমস্ত আসামি এরকম কাজ করছে রং না দেখে তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক সাজা হোক, এমন সাজা হোক যেন দুনিয়ার মানুষ দেখে বলে যে এরকম কাজে আর যেন কোনো মানুষ না ঘোরে। আর নেতৃত্ব যারা তার খোলা আকাশের নিচে তারাও কোনো গাইড ছাড়া যেন ঘুরে বেড়াতে পারে, এইটা আমার অনুরোধ। আপনার নাম এবং পরিচয়টা বলুন। আমার নাম আব্দুল কাইম খান, আমি রাজ্জাক খানের মেজদা হই। এটা যারা পিছনে বাইরে